2024 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের তো পরীক্ষা শুরু হয়েই গেল অলরেডি। আজকে তোমরা একটা পরীক্ষা দিয়ে ফেরতও চলে এসেছো। আজকে তোমাদের যে বাংলা পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র তো দেখলাম, প্রশ্ন তো দেখলাম ভালোই হয়েছে। তোমাদের এই পুরো বছর ধরে যে প্রস্তুতিটা চালাচ্ছিলে তোমরা, বা একটা নিজেদেরকে প্রিপেয়ার করছিলে সুন্দর করে পরীক্ষা দেওয়ার জন্য, সেটা নিশ্চয়ই তোমরা খাতায় তুলে ধরতে পেরেছো। দেখো, তোমাদের প্রতি বৎসর প্রশ্নের যে ধরন থাকে সেই ধরনের নিরিখে বলা যায় যে এই বছরের পরীক্ষার প্যাটার্নটা একটু অন্যরকম। তাহলেও কিন্তু তোমাদের লিখে আসার মতো প্রশ্ন যথেষ্টই সেখানে ছিল, আর তোমাদের পরীক্ষাও সেই অনুপাতে নিশ্চয়ই ভালো হয়েছে, এটা অবশ্যই আশা করা যায়। বঙ্গানুবাদের অংশটাও দেখলাম। বঙ্গানুবাদে দেখো, তোমরা যেদিন থেকেই বঙ্গানুবাদ প্র্যাকটিস শুরু করেছো তখন থেকেই নিশ্চয়ই দেশাত্মবোধক কিছু বঙ্গানুবাদ তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছিলে, সেই নিরিখে বলা যায় যে বঙ্গানুবাদরাও তোমাদের ভালোই হয়েছে। আর সংলাপ প্রতিবেদন, এইখানটায় দেখলাম যে 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 টপিক্সের ওপর দেওয়া হয়েছে এই টপিক্সের ওপর না লিখে চলে আসার মতন কিন্তু কিছু নেই। যারা এই টপিক্সটাকে তৈরি করে গেছিলো তারা তো সুন্দর করে গুছিয়ে অবশ্যই লিখেছো, আর যারা তৈরি নাও করে গেছো হয়তো তারাও কিন্তু কিছু হলেও লিখে আসতে পারবে। সেই হিসাবে এই পোর্শনটাও তোমাদের যথেষ্ট ভালো হওয়ারই কথা। রচনার বিষয়ে তোমরা হয়তো অনেকেই ভেবেছিলে যে বাংলার উৎসবটা এবারে আসবে। দেখো, 2023-এও এটা কিন্তু আসতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল, আর এইবারে তো সম্ভাবনা প্রবল ছিল। তো সেই হিসেবে তোমাদের মনে হয় বেশিরভাগ জনই কিন্তু ওই রচনাটা তৈরি করেছিলে। দেখ, ওটা আসেনি, কিন্তু বাকি যে রচনাগুলো এসেছে সেগুলোও কিন্তু যথেষ্টই লিখতে পারার মতন। রচনার পোর্শনটায় তোমাদের দেখলাম যে বিজ্ঞানের ওপরে একটা রচনা এসেছে, দেশ ভ্রমণের ওপরে একটা রচনা এসেছে। এই দুটো টপিক্সের ওপরে রচনা কিন্তু তোমরা প্রায় প্রত্যেকেই নিশ্চয়ই রেডি করেই নিয়েছিলে। তাহলে এই দুটো কোশ্চেন প্রায় সবারই কমন। আর বাকি যে দুটো ছিল সেই দুটো একটু অন্যরকম হলেও সেখানে তোমরা হয়তো অন্য কিছুর আত্মকথা করে গেছো, পড়েছে কলমের আত্মকথা। তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ তৈরি করে গেছিলে গাছের আত্মকথা, বটগাছের আত্মকথা, বা কেউ করেছিলে নদীর আত্মকথা। তো যাই হোক, সেই ধরনেরই প্রায় কলমের আত্মকথা। তাই এটাকেও তোমাদের একেবারে আনকমন এটা কিন্তু বলা যায় না। তাছাড়া আরও একটা যে রচনা এসেছে, যে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, এইটা একটু হয়তো সবাই ঠিকঠাকভাবে নাও করতে পারো, তাহলেও কিন্তু বলা যায় যে বাকি যে তিনটে রচনা সেই নিরিখে তোমাদের লিখে আসার মতন কিন্তু জিনিস ছিল। সুতরাং তোমাদের সকলেরই পরীক্ষা মোটামুটি কম বেশি যে ভালো হয়েছে এটা বলাই যায়। তোমাদের এই বাংলা পরীক্ষাটা তো হয়ে গেল, এরপরে কালকে তোমরা ইংরেজি পরীক্ষা দিতে যাবে, সেটাও তোমাদের ভালো হোক। শুধু ইংরেজি নয়, বাকি যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো তোমাদের বেশ ভালো হোক, সেটা তো অবশ্যই কাম্য। আর এই যে পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ বাংলা যেটা তোমরা দিয়ে চলে এলে, এটা নিয়ে যা করে চলে এসেছো, এটা নিয়ে আর কিন্তু ভাবনা চিন্তা করার বা বই খুলে মেলানোর কোনো প্রয়োজন নেই। দেখো, তোমার যদি এখন মনে হয় যে এটা তো আমার একটুখানি ডাউট ছিল, এটা আমি কি করে এলাম, দেখি একটু বইটা খুলে মিলিয়ে দেখো, এটা সময় অপচয় ছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। তুমি এখন মিলিয়ে যদি দেখো তোমার ঠিক হয়েছে, তোমার হয়তো মনটা ভালো হবে। কিন্তু তেমনি যদি দেখো ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মনটা খারাপ হয়ে যাবে। তাহলে তার এফেক্ট কিন্তু পড়বে তোমার পরবর্তী পরীক্ষার উপরে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার সময়টাও নষ্ট হচ্ছে। যেহেতু তোমাদের প্রায় প্রতিদিনই পরীক্ষা আছে, কোনো গ্যাপ নেই, শুধু ইতিহাস পরীক্ষার আগে একটা আর অঙ্ক পরীক্ষার আগে ছাড়া কোনো গ্যাপ নেই। তাই তোমরা সময়টাকে এইভাবে নষ্ট করো না। আমি বলবো, তোমাদের প্রতিদিনকার পরীক্ষা তোমরা যেমন দিয়ে ফিরছো বাড়িতে, ফিরে প্রশ্নটা ওই অবস্থাতেই সরিয়ে রেখে দাও। কোনো মেলানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। যা করে চলে এসেছো, ওই সেন্টারের বাইরে যখনই তুমি বেরোচ্ছ ওটা থেকে ছেড়ে দাও। একটু আধটু বন্ধুদের সঙ্গে আলোচনা করলে ফিরতি পথে, সেটা পর্যন্তই ঠিক আছে, কিন্তু বাড়ি এসে বই খুলে মেলানোর কোনো প্রয়োজন নেই। ফিরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নাও, অল্প একটুখানি হালকা খাওয়া দাওয়া করে নাও। তারপরে তোমরা কিন্তু নেক্সট পরীক্ষার জন্য আরেকবার রিভিশনে বসে যাও। আর তোমরা যদি ভাবো যে পরের দিনেই পরীক্ষা, অনেকটা রাত্রি জেগে তোমরা পড়াশোনা করবে, সেটা কিন্তু একেবারেই কাম্য না, ওটা করতে যেও না। কারণ তোমাদের খুব আর্লি মর্নিং বেরোতে হচ্ছে পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য, পরের পরীক্ষার জন্য। তা সেটার উপর কিন্তু একটা এফেক্ট আসতে পারে। তো তুমি রাত্রি বেশি না জেগে, না জায়গাটাই ভালো হবে। চেষ্টা করো যে যতটা সময় সেন্টার থেকে চলে আসার পরে যেটুকু সময় আছে সেই সময়টুকুকে কাজে লাগানোর চেষ্টা করো। আর সহজপাচ্য খাবার খাও, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। এই কয়েকটা দিন কিন্তু খুব সাধারণ মানের খাবার খাও, স্পাইসি কোনো খাবার খেতে চেয়েও না। আর হচ্ছে কি, জল বেশি করে খাও। জল প্রথমত তোমাকে বুস্ট আপ করতে অবশ্যই সাহায্য করবে, আর তোমার হজমে সাহায্য করবে। এখন অবশ্যই তোমাদের এই কয়েকটা দিনের সুস্থতাটা অবশ্যই কাম্য। আমি এটা তোমাদেরকে তাই বলছি যে বেশি রাত্রি জাগরণ একেবারেই নয়। তোমরা পরের পরীক্ষাগুলো খুব ভালো করে প্রিপারেশান নিয়ে নাও, তোমাদের প্রতিটা পরীক্ষা খুব সুন্দর হোক, খুব ভালো হোক, সেটাই চাইবো। আর আমার চ্যানেলের তরফ থেকে আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল যে সমস্ত বিষয়গুলোর ওপরেই তোমাদের পরীক্ষাটা খুব ভালো হোক, কারণ সমস্ত বিষয় নিরিখেই কিন্তু তোমাদের একটা মূল্যায়ন হবে।
তাই সেই পরীক্ষাগুলোও যাতে ভালো হয় সেই কামনাই করলাম। আর তোমরা পরের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, যেটা করে চলে এসেছো, এটা প্রতিদিনকার জন্যই বলছি, যে পরীক্ষাটা দিয়ে চলে এসেছো সেটা নিয়ে আর ভেবো না। তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের পরের পরীক্ষাগুলো খুব ভালো হোক, সেটা আমার তরফ থেকে যেমন কাম্য, আর আমার চ্যানেলের তরফ থেকেও তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল। একেবারে টেনশন ফ্রি হয়ে প্রতিটা পরীক্ষা দিয়ে দাও, দেখবে প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো হবে। সকলে ভালো থেকো, পরের পরীক্ষাগুলো তোমাদের আরও সুন্দর হোক।